সেই জন্য এমন একটি অবস্থার সৃষ্টি হবে, আমরা চাই আর না চাই, এই শূন্যতা, যেই শূন্যতা, রাজনৈতিক শূন্যতা বর্তমান সরকার সৃষ্টি করেছেন, এই শূন্যতার বেশি দিন থাকতে পারবে না এবং এই শূন্যতা থাকবে না। রাজনীতিতে কোনোদিন শূন্যতা থাকে না। আমার চেয়ে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ এখানে আছেন মঞ্চে। এই শূন্যতা পূরণ হবে, কারণ দেশের মানুষের মনে যে ক্ষোভ, দুঃখ, যে তাদের যে এই যে বঞ্চনার, যে তাদের মধ্যে যে খেদ রয়েছে, এই খেদের বিস্ফোরণ বাংলাদেশে একদিন অবশ্যই হবে। আজকে আমার বক্তব্য শেষ করার আগে শুধু একটা কথা বলি, সেটা হলো আজকে বিরাজনীতিকরণ করার যে প্রক্রিয়া, যে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত করা মানুষকে বিরাজনীতিকরণ করারই একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া বাংলাদেশের মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা যুদ্ধ করেছি, আমরা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে দেশে। 24 বছর আমরা আন্দোলন করেছি এই পাকিস্তানের থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, মুক্তিযুদ্ধ করেছি। এবং যেই মুক্তিযুদ্ধের চেতনা, যেই স্বাধীনতার চেতনা, যেই চেতনার উদ্বুদ্ধ হয়ে আমরা আজকে বাংলাদেশ গড়েছিলাম, যুদ্ধ করেছিলাম, সেটা কখনোই কেউ মলিন করতে পারবে না। আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভবপর না। এটা অত্যন্ত একটা টেম্পোরারি পিরিয়ড, একটা অত্যন্ত সাময়িক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ঠিক নির্দিষ্ট সময়ে যখন সঠিক সময় আসবে, সেই সঠিক সময়ে আমাদের মনের মধ্যে আমাদের যে ক্ষোভ, যে আক্ষেপ আছে, আমাদের যে ক্ষোভ আছে, সেটার বহিষ্করণ ঘটনার ব্যবস্থা করতে হবে। সেটা শুধু আমরা যারা এখানে বসে আছি তাদের না, কোটি কোটি মানুষের মনে এই ক্ষোভ, দুঃখ বিরাজ করছে। এই দুঃখ, ক্ষোভ দেশের মানুষের মধ্যে রয়েছে, যার বিস্ফোরণ ঘটানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনাদের বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা সকলেই চাই, কিন্তু এখানে অনেকেই বলেছেন, আমি তাদের সঙ্গে একমত, এই স্লোগান দিয়ে ওনার মুক্তি অর্জন করা সম্ভবপর হবে না, আইনি প্রক্রিয়া সম্ভবপর হচ্ছে না। একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়া আবার মুক্ত হয়ে আসবেন আমাদের মধ্যে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।